বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো জনশক্তি রোগে হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের জনশক্তি কমে যেতে পারে। ইহা একটি আমাদের সমাজে একটি কষ্টদায়ক একটি রোগ। আমরা যদি যৌবনকালে অস্বাভাবিকভাবে যদি শুক্রক্ষয় করি, কিংবা অত্যধিক পরিমাণে আমাদের স্বপ্নদোষ প্রবণতা থাকে, কিংবা আমাদের অন্তে যদি অত্যধিক পরিমাণে কৃমিজনিত উপসর্গ থাকে, কিংবা আমাদের অশ্বজনিত কোনো রোগ বড় ধরনের থাকে, এর ফলে আমাদের মাঝে জনশক্তি রোগটি দেখা দিতে পারে। এই রোগ দেখা দিলে আমরা যে হোমিও ওষুধ গ্রহণ করব তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি লিঙ্গ ছোট থাকে এবং দৈহিক মিলনে তেমন স্বস্তি পাওয়া যায় না এবং অল্পতে বীর্য বের হয়ে যায়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লাইকোপোডিয়াম 200 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু কম বয়সী হয় এবং অবৈধভাবে যদি শুক্রক্ষয় করে এবং এর ফলে যদি শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো অ্যাসিড ফস 200 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি কোনো কামোত্তেজনায় কথায় আমাদের যদি বীর্যক্ষয় হয় এবং দৈহিক মিলনে তেমন সন্তুষ্ট পাওয়া যায় না, এই ক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো লোফার লুটিয়া মাদার আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি শুক্রজনিত কোনো ত্রুটির কারণে আমাদের জনশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে এবং আমাদের মাঝে তেমন স্বস্তি পাওয়া যায় না, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো টান্ডা মাদার আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের শারীরিক জনশক্তিতে আস্তে আস্তে কমতে থাকে এবং আস্তে আস্তে যদি আমাদের তেমন মন মানসিকতা ভালো থাকে না, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো অশ্বগন্ধা মাদার আমরা হালকা গরম কুসুম পানি সহ আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি নেটামিওর 12 প্যাক 4টি করে চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালিফস 6 4টি করে চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পথ্য হিসেবে গ্রহণ করতে পারি আমরা ক্যালসিয়াম জাতীয় বা ভিটামিন জাতীয় খাবার, যেমন খেজুর, দুধ, গরুর গোশত, ডিম ইত্যাদি খাবো। এতে করে আমাদের মাঝে জনশক্তি কোনো ত্রুটি থাকলে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।